গরমের মধ্যে এই রকম একটা ইউনিক জুস পাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না, আর চুমুকে প্রশান্তি চলে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজে। আজকে আমি দেখাবো এই গরমের মধ্যে মনটাকে শীতল করার জন্য পেয়ারার জুস। আর পেয়ারার জুসটা বানানোর জন্য এখানে আমি পেয়ারা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পুদিনা পাতা, এখানে আমি বিট লবণ, লাল মরিচের গুঁড়া আর পিঙ্ক সল্ট নিয়েছি আর চিনি নিয়েছি। এখন আমি এই পেয়ারাটা একটা ছুরি দিয়ে সুন্দরভাবে এভাবে গোল করে উপরের সাইডটা কেটে নিব। এভাবে আমি কেটে নিব। এখন আমি এই পেয়ারার ভিতরের পুরটা এভাবে একটা চামচের সাহায্যে বের করে নিব। এভাবে বের করে আমি একটা পাতিলের মতো বানাবো। এভাবে আমি বের করে সাইডে রেখে দেব ভিতরের পুরটা, আর এভাবে সাইড দিয়ে আস্তে আস্তে আরো ভিতরে গভীর করে নিব। এখন আমার পেয়ারার ভিতরে সবটুকু পুর বের করা হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা পাতিলের মতো হয়েছে। এখন আমি এই পেয়ারার উপরের যে কেটে রেখেছিলাম ঢাকনার মতো করে, সেটা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। আর পেয়ারার ভিতর থেকে যে পুরটা বের করেছি সেগুলো আমি একটা ছুরির সাহায্যে এভাবে টুকরো করে কেটে নিব। আরেকটা পেয়ারার আমি অর্ধেকটুকু এভাবে কেটে নিব। আমার পেয়ারাগুলো এভাবে কাটা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার মেশিনে এই পেয়ারাগুলো নিয়ে নিব। এই জুসটা আপনারা অবশ্যই দুপুরে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের মনটা শীতল হয়ে যাবে আর খেতে এতটা মজা হয়। আর এই গরমের মধ্যে এই পেয়ারার জুসটা শরীরের জন্য অনেক উপকার। এখন আমি ধনে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর এখানে আমি একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পিঙ্ক সল্ট, বিট লবণ আর হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ডেকোরেশনের জন্য যে পেয়ারাটা কেটে রেখেছিলাম সেটা আমি একটা মরিচের আর লবণের গুঁড়া দিয়ে মিক্স করে রেখেছি। ওই মিক্সের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে গার্নিশ করে নিব, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে আমি উপরে গার্নিশ করে নিব। আর যে উপরে ঢাকনাটা বানিয়ে রেখেছিলাম পেয়ারা দিয়ে, সেটা একটা টুথপিক দিয়ে গেঁথে এভাবে আমি পেয়ারার এক সাইডে গেঁথে দিব। আর পেয়ারাগুলো আমি ব্লেন্ড করে জুসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আধা ঘন্টা পরে আমি সেই জুসটা বের করে আমি পেয়ারার যে হাঁড়িটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিব, আর একটা পাইপ দিয়ে দিব। খাওয়ার জন্য হয়ে গেল আমার স্পেশাল পেয়ারার জুস। আর এই জুসটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, আর কেমন হয় আমাকে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।